ফেব্রুয়ারিতে নির্বাচন করতে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপে নাসিরউদ্দিন কমিশন। প্রথম দিন আমন্ত্রিত সুশীল সমাজের ২৮ প্রতিনিধি, তবে সামিল হন ১২ জন। পুরো বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে উল্লেখ করে নির্বাচন কমিশনকে সাহসী হতে বললেন তারা। এবারের ভোট সবচেয়ে কঠিন হবে, তাই তা সুষ্ঠু করতে না পারলে দেন পদত্যাগের পরামর্শ। তরুণ প্রজন্মের স্বপ্নের সাথে আমরা কিভাবে সাজুজ্য আসব বা আমরা কিভাবে আমাদের কাজগুলোকে সঙ্গতিপূর্ণ রাখব, সেটাও কিন্তু আমার ধারণা এই নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে কাজ করে বলে আমার ব্যক্তিগত ধারণা। এবং সেটা আমি মাঠ পর্যায়ে যখন কথা বলি, বিভিন্ন রাজনৈতিক দলের কথা আসে, আমি কিন্তু একটা প্রজন্ম হিসাবে দেখি যে এই প্রজন্মের প্রত্যাশা, স্বপ্ন, তাদের চিন্তা ভাবনা একেবারেই ভিন্ন। যদি সত্যি মেরুদণ্ড থাকে তাহলে কেবল আপনি স্বাধীন হতে পারবেন। আর এই স্বাধীন যদি আপনি হতে পারবেন, তাহলে জাতিকে একটা সুখী, একটা আনন্দময় নির্বাচন আপনারা তো উপহার দিতে পারবেন। চ্যালেঞ্জ কিন্তু ভয়ঙ্কর অবস্থা। আপনারা যদি মনে করেন আপনাদের বিবেচনায়, আপনাদের তদন্তে, আপনাদের জরিপ সমস্ত কিছুতে যদি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আমি মনে করি নির্বাচন থেকে সরে আসা উচিত। আপনাদের পদত্যাগ করা উচিত বা অপারগতা প্রকাশ করা উচিত। সরকার বদল হলেও আমলাতন্ত্রের পরিবর্তন হয়নি জানিয়ে নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার তাগিদও তাদের। এমন একটা সময়ে আপনারা ইলেকশন করছেন, যখন ইলেকশন করে যদি আপনারা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারি ইতিহাসের পাতায় আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তথ্য প্রবাহ এবং মিডিয়ার স্বাধীনতা, এটা কিন্তু বজায় রাখতে হবে। সোশ্যাল মিডিয়া যেরকম ম্যানেজ করতে হবে, মিডিয়ার যে মেইনস্ট্রিম মিডিয়া বলি, সোশ্যাল মিডিয়া বলি, এটা কিন্তু অবাধ রাখতে হবে। বিশিষ্টজনদের পর্ব শেষে শিক্ষাবিদদের সঙ্গে বসে ইসি। এই সময় ফেক নিউজ, এআই অপব্যবহার বন্ধে শক্ত অবস্থান চান বক্তারা। সেফগার্ড মেজার পরিষ্কার মাঠে নিয়ে নামতে হবে। সেফগার্ড হচ্ছে যত বেশি সম্ভব ক্যামেরা আশেপাশে রাখা যায়। সেটি টেকনিক্যাল ব্যাপার, আপনারা ভালো বুঝবেন। এটা সিসিটিভি বলেন আর সাংবাদিক বলেন, যত চোখ আপনার আশেপাশে রাখা যায়, এটা আপনাকে ধরে নিতে হবে যে এই ব্যাপারটি চ্যালেঞ্জ হবে এবং আপনার ইন্ডিপেন্ডেন্ট কিছু ভেরিফিকেশন লাগবে। যেটা আমরা অলরেডি দেখেছি যে এটা শুরু হয়ে গেছে, নির্বাচনকে কেন্দ্র করেও শুরু হয়ে গেছে এবং যারা বিশেষজ্ঞ তারা অলরেডি বলতে শুরু করেছেন যে কিভাবে এআই ইত্যাদি এই নির্বাচনের উপরে প্রভাব ফেলতে পারে। পরে নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান নির্বাচন কমিশনার। আমি আবার টেলিফোনে কথা বলি না, আমি বললে যে সিইসি কল রেকর্ড ফাঁস, এই ভয়ে সিইসি কল রেকর্ড ফাঁস, এই ভয়ে আমি কোনো টেলিফোনে কথা বলি না। ওই যে আমি বলি যে ভাই আপনি আসেন, আমার অফিসে আসেন, সামনাসামনি কথা বলবো। আমি সুতরাং মাই ডোর ইজ অলওয়েজ ওপেন, অলওয়েজ ওপেন। কোনো রাজনৈতিক নেতার সাথেও আমি টেলিফোনে কথা বলি না। এই বদনাম হয়ে গেছে আমার, অনেক বড় বড় রাজনৈতিক বদনাম করে সিইসি তো এখন টেলিফোনই ধরে না, ধরি না তো, কারণ আমি তো জানি ধরি না যে আমার তো কদিন পরে লিক করে দিবেন। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ছিলেন ৪ কমিশনার, ইসি সচিবও। অংশীজনদের সঙ্গে এই সংলাপ চলবে ১ থেকে ১.৫ মাস ধরে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।